পয়জনাস প্ল্যান্ট, তাই না? পয়জনাস, এটা কি নার্ভোমিটা পয়জনাস প্ল্যান্ট। আর স্টিকনিংটা কি জিনিস কুচিলে বলা হয়, মনে আছে? আমি জাস্ট রিভিউ করে যাচ্ছি। হ্যাঁ, স্টিকনিংটা হচ্ছে এই স্টিকনিং নার্ভোমিটার একটা অ্যালকালয়েড, এটা স্ট্রং অ্যালকালয়েড, তাই তো? ওকে স্যার, দুটো অ্যালকালয়েড আছে না স্টিকনিং নার্ভোমিটার? দুটো অ্যালকালয়েড কি কি? স্যার দুটো অ্যালকালয়েড কি কি? স্ট্রিকনিন আর ব্রুসিন। আজকে ব্রুসিন, জি স্যার, স্টিকনিং আর ব্রুসিন। ব্রুসিনটা হলো ইয়া কম, মানে পটেনশিয়ালিটি কম, আর ইয়ার হচ্ছে স্টিকনিং পটেনশিয়ালিটি, পয়জনাস বেশি। ক্যাপাসিটি বেশি, তাই না? পয়জনাস পাওয়ারটা বেশি। কয় গুণ বেশি? 10 থেকে 20 গুণ, তাই তো? আমরা জি স্যার, ইয়েটা কোথায় কোথায় পাই? স্টিকনিংটা কোথায় কোথায় পাই? স্টিকনিং নার্ভোমিটার কোথায় কোথায় পাই? কোন পার্টে পাই? জিঙ্গের জঙ্গলে। সিডে পাই, আর হলো ফ্রুটের পাল্পে পাই, তাই না? ফ্রুটের পাল্পে অল্প মাত্রায় পাই, আর সিডে পাই। জি স্যার। আর ব্রুসিনটা কোথায় কোথায় পাই? ব্রুসিনটা পাই বার্গে, বার্ক, বার, তারপরে উড এন্ড লিভস, বার্ক, উড এন্ড লিভস প্লান্টের। হ্যাঁ, এটা ব্রুসিনটা পাই। আচ্ছা, কম দেখি। আচ্ছা, সিডটা সম্বন্ধে বলছিলাম, মনে আছে? সিডটা কি? সিডটা দেখতে কেমন? ফ্রুটটা দেখতে কেমন মনে আছে? ফ্রুটটা স্যার এই দেখো, ফ্রুটটা রাউন্ড থাকে, হার্ড থাকে, স্লাইটলি রাফ থাকে, গ্লোসি অরেঞ্জ থাকে, 4 to 5 সেন্টিমিটার থাকে, এটা হোয়াইট, তাই না? জেলি লাইট হোয়াইট আর ইউলো পেল পাল্প থাকে ভিতরে। আর ভিতরে সিট কটা থাকে? ফ্রুটের ভিতরে সিট কটা থাকে? 3 থেকে 3 থেকে 5টা। 5টা। রাইট ফ্রুটের সিটটা হচ্ছে পয়জনাস, তাই না? স্যার, একটু একটু রাখতে হবে, একটু পড়তে হবে। আচ্ছা, এখন সিটটা দেখতে কেমন? দেখো, সিটটা কি বলছিলাম? ফ্ল্যাট সার্কুলার ডিস্ক, অথবা এক সাইডে কনভেক্স আরেক সাইডে কনকেভ, তাই না? জি স্যার, এবং এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার হচ্ছে ডায়ামিটার, আর যে 6 মিলিমিটার হলো থিকনেস, তাই তো? জি স্যার, আর হচ্ছে অ্যাশ গ্রে অথবা লাইট ব্রাউন হচ্ছে কালার, কেমন? ঠিক আছে, এখানে এখানে থাকি না। পরবর্তীতে সাইন্স সিমটমস ছিলাম, সাইন্স সিমটমস কিছু অংশ আমরা আলোচনা করেছি, তাই না? মনে আছে সাইন্স সিমটমের কিছু কিছু অংশ? জি স্যার, যদি এটা আনকাস ফলো করা হয় তাহলে কি হবে? কোনো অ্যাকশন হবে? হবে না স্যার, কোনো অ্যাকশন হবে না, কেন? জিআই ট্যাগটা এটা ডিজলভ হয় না, ওই আউটার সেলটাকে ভাঙতে পারে না, তাই না? ইয়ার জি স্যার, সিডে। আর এটা পাসেস থ্রু দ্য ফিসেস এবং আনচেঞ্জড পাস করে। আর যদি কার্সিস যদি ইনজেকশন করা হয় তাহলে কি হবে? কার্সিস 1 ঘন্টা বা তার চেয়ে একটু বেশি সময় অ্যাকশন শুরু হবে, সাইন সিমটম। আর যদি অ্যালকালয়েডটা না হয় তাহলে কি হবে? অ্যালকালয়েডটা 5 থেকে 15 মিনিটের মধ্যে শুরু হবে, তাই না? আর ইউজুয়াল বিটা টেস্টটা জেনারেলি কিরকম হয়? বিটা ইউজুয়ালি বিটা টেস্ট থাকে মাউথে, আর কি থাকে? আনইজিনেস, সেন্স অফ আনইজিনেস, আর থাকে রেস্টলেসনেস, ফিলিং অফ কি? ফিলিং অফ তোমার ফিয়ার, ডেঞ্জার, ফিয়ার অফ ডেথ, ডেথ, এটা থাকে। হ্যাঁ, আর ইয়া কি হয়? মূল ইয়াটা কি হয়? সোয়ালিং, ডিফিকাল্টি সোয়ালিং হয়, কেমন? আর মূল ইয়াটা সিমটমটা কি হয়? কনভালশন, তাই না? কনভালশনটা হয় কেন? কনভালশনটা হচ্ছে কনভালশনের আগে কি হয়? প্রোড্রোমাল সিমটম দেখা দেয়। এগুলো পারসেপশন, পারসেপশনটা একটা সুতীক্ষ্ণ পারসেপশন হয়, তারপর ইনক্রিজ রিজিডিটি অফ মাসেলস হয়, মাসেল টুইস্টিং হয়। কনভালশন preceded by prodromal symptoms such as কি? Increased acuity of perception, তারপর হলো rigidity আর
আর কি হলো মাসকুলার টুইস্টিং হয়, কেমন? কনভার্সন কেন হয়? কনভার্সন আর প্রডিউস ডিউ টু ডাইরেক্ট অ্যাকশন অন দি রিফ্লেক্স সেন্টার অন দি স্পাইনাল কর্ড and affect all the muscle at a time. স্পাইনাল কর্ডের রিফ্লেক্স সেন্টারে ডাইরেক্ট অ্যাকশনে সমস্ত মাসলগুলো একসাথে কন্ট্যাক্ট করে। দিস আর এট ফার্স্ট ক্লোনিক বাট ইভেন্চুয়ালি বিকাম টনিক। প্রথমে এগুলো টনিক থাকে, মানে ইরেগুলার থাকে, ক্লোনিক থাকে, ইরেগুলার থাকে আর কি। আস্তে আস্তে এটা ডেফিনিট প্যাটার্নে আসে, টনিক হয়, কেমন? ডিউরিং দি কনভার্সন ফেস ফ্লাশ, ফেস সায়ানোস। ডিউরিং দি কনভার্সন ফেস ইজ সায়ানোস and the and anxious looks. আমরা ফার্স্ট ফেজ কোথায় পেয়েছিলাম মনে আছে? ফার্স্ট ফেজ ফ্লাশটা কোন পজনে? স্যার যেহেতু কনভার্সন হয় যেন ফেসটা সায়ানোস এন্ড অ্যাংশাস লুক থাকে। সায়ানোসের কারণে স্যার অস্বস্তির কারণে লোকটা অ্যাংশাস হয়। আইসটা কি থেকে স্টেয়ারিং না একদিকে তাকায় থাকে। আইবল প্রোমেট, আইবলটা বড় বড় হয়ে যায়, হ্যাঁ। আর পিপলস আর ডাইলেটেড। তাহলে এখানে কি হয়? মাসল ওই স্পাইনাল ডাইরেক্ট মানে স্পাইনাল কর্ডের রিফ্লেক্স সেন্টারে কাজ করে এবং সমস্ত মাসলগুলো একসাথে কন্ট্যাক্ট করে। প্রথমে তাকে ক্লোনিক করা হয়, টনিক। আর ফেস সায়ানোস হয়ে যায়, অ্যাংশাস হয়ে যায়, আইস গুলো আইস স্টেয়ারিং থাকে, আইবল প্রমিনেন্ট থাকে, পিপল ডাইলেট হয়, কেমন? রাইসাস রাইসাস sardonicus. Rhizus sardonicus results from contraction of the jaws and facial muscles in which the corners of the mouth are drawn back. হ্যাঁ, রাইসাস সার্ডোনিকাস হয়। কেন রাইসাস সার্ডোনিকাস তৈরি কেন হয়? যে ফেসের এবং জয়ের মাসল গুলো কন্ট্রাকশন হয় এবং কন্ট্রাকশনের ফলে মাউথের কর্নারটা পিছন দিকে চলে যায়। এই যে তখন দেখতে একটা ফেসটাকে বানরের মতো লাগে, এটাকে বলে রাইসাস সার্ডোনিকাস, কেমন? বলতে পারো রাইসাস সার্ডোনিকাস কি জিনিস? রাইসাস সার্ডোনিকাস as a result of contraction of the muscles of the face and jaw in which the corners of the angles are drawn back. This is called Rhizus sardonicus. The mouth is covered with froth. Mouth ফেনা আসে বড় frequently blasting. প্রচুর ওই কনভার্সন জন্য ফেনা আসছে, blasted ফেনা আসছে, কেমন? The convulsions are most marked in integrative muscles, so that the both body typically arches in hyperextension. মাসল কনভার্সনটা মোস্ট মার্ক থাকে এন্টি গ্রেভিটি মাসেলস, ট্রাঙ্ক মাসেলে, কেমন? যার জন্য এটা ট্রাঙ্ক মাসেল যখন কনভার্সন করে তখন এটা আর্চের মতো হয়ে যায়, ধনুর মতো হয়ে যায়। এই পজিশনটা বলা হয় ওবিস্থটনাস, বুঝছো? মাসেল কন্ট্রাকশনটা মোর প্রমিনেন্ট থাকে, মার্ক থাকে ব্যাক মাসেলে, এন্টিগ্রেভিটি মাসেলে, যার জন্য এটা বডি হাইপার এক্সটেনশন হয়ে যায়। হাইপার এক্সটেনশন হলো স্ট্রেট এবার হওয়া, ফ্লেক্সন মানে ভাঙ্গা, ঠিক না? এক্সটেনশন মানে প্লেন করা, আর হচ্ছে ভিতর দিকে নেওয়া, আর এক্সটেনশন হচ্ছে বাইরের দিকে নেওয়া, তাই না? তাহলে এটা হাইপার এক্সটেনশন, এক্সটেনশন হয়ে একদম বাঁকার মতো হয়ে যাবে, ধনুর মতো হয়ে যাবে। আচ্ছা, ইন সুপাইন পজিশন, শোয়া অবস্থায় বডি ইজ সাপোর্টেড বাই হিল এন্ড হেড। সুপাইন পজিশনে কি আমাদের বডিটা কিসের উপর থাকে? পা এবং মাথার উপর সাপোর্ট থাকে, তাই না? পা এবং মাথা। The legs are adducted and extended. লেগসটা যখন এই অবস্থায় কজনাস অবস্থায় লেগস গুলা একত্রিত হয়ে যায় বা এক্সটেন্ডেড হয়ে যায়, কেমন? আর্মস আর ফ্লেক্সড ওভার দি চেস্ট, আর্মগুলা চেস্টের উপরে ফ্লেক্সড হয়, অর রিজিডলি এক্সটেন্ড অথবা শক্তভাবে এক্সটেন্ডেড হয়ে যায় হাতগুলা। হাত মানে ওই আর্ম, আমরা তো বাংলায় হাত পুরোটা বোঝাই এক্সটেন্ডেড। এন্ড দি হ্যান্ডস আর টাইটলি ক্লেজড, এবং এই যে হ্যান্ড মুভিটা টাইটলি মুষ্টিবদ্ধ হয়ে যায়, কেমন?
and the title case. The head is bent backward and the whole body become rigid, often assuming a bow-like. হেডটা তখন পিছনের দিকে চলে যায় এবং সমস্ত বডিটা রিজিড হয়ে যায় এবং ধরুর মতো হয়ে যায়। ওবিস্ট্রনাস আর কি। কিভাবে হইলো এটা বলতেছে কি, বডিটা যখন সুপাইনে থাকে তখন লেগ এবং হেডের উপর থাকে, কেমন লেগ এবং হেডের উপর থাকে এবং তখন লিম্বগুলা লেগস গুলা থেকে অ্যাডাপ্টেড এবং এক্সটেন্ডেড থাকে, আর্মগুলা ফ্লেক্স বা চেস্ট থাকে অথবা রিজিডলি এক্সটেন্ডেড থাকে, আর হ্যান্ডস গুলা ক্লিচ থাকে, টাইটলি ক্লিচ থাকে এবং বডি রিজিড থাকে, হ্যাঁ রিজিড থাকে এবং এই কন্ডিশন হোল বডি রিজিড হয়ে যায় এবং এই কন্ডিশনটা তখন বলা হয় এটা বো লাইক ফর্ম একটা তৈরি হয়। এটা হলো এই বো লাইক ফর্ম, এইটাকে এই কন্ডিশন এই অবস্থাটাকে বলা হয় যে ওবিস্ট্রনাস, কেমন বো লাইক ফর্ম। The whole of the body become sometimes spasm of the abdominal muscles are bend আমি কোন দেখতেছি bend the body forward, হ্যাঁ এটাকে বলে অ্যাম্প্রোস্টোনাস। হ্যাঁ কখনো অ্যাবডোমিনাল মাসল গুলো কন্ট্রাক্টের জন্য বডিটা সামনের দিকে এসে পড়তে পারে, গেলে অ্যাম্প্রোস্টোনাস বলা হয়, অর টু দি সাইড অথবা সাইডে চলে যেতে রয়েছে, এটা বলা হয় প্লিস্তোটোনাস। Consciousness is not lost and the mind remains clear till death. Consciousness তখন থাকে এবং মৃত্যু পর্যন্ত মানে তার স্বচ্ছতা, মনের স্বচ্ছতাও থাকে, সে বুঝতে পারে কি হচ্ছে না হচ্ছে দেখে বুঝতে পারে, কেমন কথা বলা পারে। The suffering during the spasm is severe and the patient is conscious of impending danger of death. ডিউরিং কনভালশন স্পাজমটা খুব সিভিয়ার হয়, হ্যাঁ এবং পেশেন্ট ইম্পেন্ডিং ডেথের একটা ডেঞ্জার ভয় কাজ করে ভিতরে, কেমন। দি ডিউরেশন অফ কনভালশন ভেরিজ ফ্রম হাফ টু 2 minutes। একটা কনভালশনের সময় হলো আধা মিনিট থেকে 2 মিনিট থাকে এক একটা কনভালশন, কেমন। In between the convulsion, the muscles are completely relaxed and the patient looks well, though somewhat exhausted, and the breathing is resumed. বুঝছো, দুইটা কনভালশনের মাধ্যমে মাসল গুলো কমপ্লিটলি রিল্যাক্স হয়ে যায়, হ্যাঁ রিল্যাক্স হয়ে যায় এবং পেশেন্টকে তখন ভালো দেখা যায়, যদিও একটু মানে ইয়া থাকে, পরিশ্রম তো মনে হয়, পেশেন্ট তখন ভালো দেখায় এবং তখন এই যে কনভালশনের সময় ব্রিদিং যে কষ্ট, এই কষ্টটা তখন আগের জায়গায় যায়, রিজিউম হয়, আবার সে ফিরে পায়। ওকে, ইন বিটুইন কনভালশন মাসেলটা কমপ্লিটলি লস্ট হয়, হ্যাঁ মাসেল কমপ্লিটলি রিল্যাক্সড হয়, আর পেশেন্টকে একটু ভালো বোধ করে, যদিও একটু অ্যাডমিশন থাকে আর ব্রিদিংটা সে ফিরে পায়, ব্রিদিংটা আবার স্বাভাবিক হয়। দি সাইনোসিস লেসেস, এই সময়টায় যখন ইন বিটুইন দি কনভালশন সাইনোসিস কমে যায়, পোস্ট পারভেশন কভার দি স্কিন এবং ঠান্ডা যে ঘাম স্কিনের উপরে থাকে, স্কিনের উপরে জমা হয়, হ্যাঁ ডাইলেট পিউপিলস এর কন্টাক্ট, এই অবস্থায় ডাইলেট পিউপিল আবার কন্টাক্ট হয়ে আসে, কেমন যখন কনভালশন চলে যায়, ওই কনভালশন হওয়ার কারণে কিন্তু সে ভয় বিষয়ের জন্য তার হয়ে যায়, আই এগুলো সব হয়ে যায় এবং আইরিস মাসল গুলো কন্টাক্ট হওয়ার কারণে ডাইলেট হয়, রিল্যাক্স হইলে আবার সে কন্টাক্টে আসে, কেমন। তাহলে তখন ইন বিটুইন কনভালশনে সাইনোসিসটা কমে যাবে, তারপরে পার্সপিরেশন হবে এবং যে ডাইলেটেড পিউপিলটা ছোট হয়ে আসবে, কেমন। আফটার 5 to 15 minutes or on slightest impulse, 5 থেকে 15 মিনিটে অথবা সামান্য
যদি কোনো ইয়ে দেওয়া হয়, ইম্পাক্ট দেওয়া, অনুভূতি দেওয়া হয়, যেমন কি অনুভূতি, যেমন সাডেন নয়েজ, হঠাৎ করে যদি আওয়াজ হয়, কারেন্ট অফ এয়ার, অথবা একটা বায়ু প্রবাহ হয়, or gently touching the patient, অথবা পেশেন্টকে আস্তে টাচ করা হয়, অ্যানাদার কনভার্সন ওখানে কি হয়। আবার এই যে কনভার্সন গেল, কনভার্সন যাওয়ার পরে আবার 5 থেকে 15 মিনিট পরে আরেকটা কনভার্সন হয়। কথা বলছে, বুঝা গেছে? জি স্যার। একটা কনভার্সন পরে 5 থেকে 15 মিনিটে একটা কনভার্সন হয়, অথবা এর আগেও হইতে পারে। যে কোনো একটা স্লাইট ইম্পালস যদি হয়, অপ্র ইম্পালস হয়, কোন একটা তার তাকে ইয়ে করে, অনুভূতি তাকে স্পর্শ করে, তার কোনো অনুভূতি, যেমন একটা ইয়া কোলাহল পূর্ণ অবস্থা যদি হয়, তাহলে ওইটা সে তো সব টের পায়, ওইটা আবার তার উত্তেজনা পারে, মানে তার ভিতরে ভয় কাজ করে, তো ওইটাও তার আবার কনভার্সনের সৃষ্টি করে দিতে পারে। অথবা দমকা বাতাস আসলো, ওইটা করতে পারে। অথবা তাকে যদি টাচ করলে তার ভয় লাগতে পারে, বা স্টিমুলেশন হয়, হইলে আবার কনভার্সন হতে পারে 5 থেকে 15 মিনিট পরে, অথবা এই অবস্থাগুলোতে আবার কনভার্সন হয়। কেমন? In fatal case, the convulsion rapidly succeed one another and increase in severity and in duration. যখন ফ্যাটাল কেস হয়, তখন কনভার্সন একটা কনভার্সন হইতেই থাকে, ওই নিয়ম মানে না, 5 থেকে 15 মিনিট নিয়ম মানে না। কেমন? ফ্যাটাল কেসে কনভার্সন একটা পর একটা আসে, একটা যায়, একটা আসে, একটা যায়। হ্যাঁ, এবং এবং তার তীব্রতা বেশি হয়, ব্যথা বেদনা স্পাজমও বেশি হয়, ডিউরেশন বেশি হয়, and that usually occurs after 4 to 5 কনভার্সন। 4টা-5টা কনভার্সনে মারা যায়। এটা হচ্ছে কি হয়, একটা পর একটা কনভার্সন হইতে থাকে, এটা ব্যথা বেদনা বেশি হয়, ডিউরেশনও বেশি হয়, এবং 4 থেকে 5টা কনভার্সনে পেশেন্ট মারা যায়। বুঝছো? জি স্যার। The patient cannot breathe because the diaphragm and the thoracic muscles are fully contracted. পেশেন্ট ইয়ে করতে পারে না, ব্রেথ নিতে পারে না, কারণ ডায়াফ্রাম থোরাসিক মাসলগুলো কি হয়, কনভার্সন যে হয়, কন্ট্যাক্ট থাকে না, জন্য ওই অবস্থায় পেশেন্ট আর ইয়ে নিতে পারে না, শ্বাস নিতে পারে না। ফেটাল কেসের এমন অবস্থায় তখন একদম কন্ট্রাক্টেড হয়ে যায়। হ্যাঁ, তো রিল্যাক্স না, তো যেন পেশেন্ট আর শ্বাস নিতে পারে না। হাইপোক্সিয়া কজেস মেডুলারি, যার জন্য হাইপোক্সিয়া সৃষ্টি হয়, হাইপোক্সিয়া মেডুলারি প্যারালাইসিস এন্ড ডেথ। এজ এ রেজাল্ট কি হয়, হাইপোক্সিয়া হয়, এবং হাইপোক্সিয়ার কারণে মেডুলারি প্যারালাইসিস হয়, হ্যাঁ, মানে মেডুলারি রেসপিরেটরি সেন্টার ডিপ্রেস হয় এবং মারা যায়। কিভাবে মারা যায়, মোড অফ ডেথ বুঝছো তো এটা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। in non-fatal case, যদি মারা না যায়, non-fatal cases the interval between the convulsion becomes longer and spasm less. Non-fatal case স্বাভাবিকভাবে ইন্টারভেলটা বেশি হবে, স্পাজম যে ব্যথা বেদনা বা ইয়াটা মাসেলের স্পাজম সেটা কমে আসবে। হ্যাঁ, until these entirely stop within 12 to 24 hours. ওটার নন ফেটাল কেসে কনভার্সন মানে কমে আসবে, লঙ্গার ডিউরেশন লঙ্গার হবে, স্পাজম কম হবে, এবং 12 থেকে 24 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে। কেমন? and patient and recovery takes place in a day or two, এবং 1 থেকে 2 দিনের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে। ওকে? জি স্যার। সায়েন্স সিমটমটা বলতে পারবা এখন সংক্ষিপ্ত ভাবে? আমরা আসি, শেষ করে আসি, তোমাদেরকে আগায় নেই, আবার ইয়ে করবো। কেমন? মেইন ফিচার গুলো এখানে এই ইয়ার কনভার্সন। কেমন? কনভার্সন আগে তোমার ওই কিছু বিটার টেস্ট থাকে, তারপরে তোমার আনইজিনেস থাকে, রেস্টলেসনেস থাকে, হ্যাঁ,
ফিলিং অফ ডেঞ্জার থাকে, ডিফিকাল্টি সোয়ালিং থাকে, হ্যাঁ। এরপর কনভার্সন দিয়ে শুরু করো, কনভার্সনটা তোমার ইয়াতে হয়, ওই সমস্ত স্পাইনাল রিফ্লেক্স সেন্টারে হয় এবং সমস্ত মাসগুলো একসাথে কনভার্সন করে, ঠিক না? মনে রাখতে হবে সমস্ত একসাথে ইয়ে হয় ইয়ে করে, হ্যাঁ। বিশেষ করে ব্যাকের মাস ইয়াগুলা সবগুলো লেগ গুলা অ্যাডাক্টেড হয়ে যায়, এক্সটেন্ডেড হয়ে যায়, অ্যান্টিকেভিটি মাসল গুলো বেশি কন্ট্রাক্টেড হয়, হ্যাঁ। হেড এন্ড ইয়া লেগ উপরে থাকে এবং ব্যাকটা আস হয়ে যায়, ফলে এই কন্ডিশনটাকে ওবিস্টিকোলাস বলা হয়। কোনো সময় অ্যাবডোমিনাল মাসল গুলো কন্ট্রাক্ট করার জন্য সামনের দিকে ব্যান্ড হয়, সে ওইটা বলা হয় প্রোস্টোটোনাস, না সাইডের দিকে সামনের দিকে, আর দুই এক সাইড দিকে প্রোস্টোটোনাস। এইভাবে তোমার এই সিম্পটম গুলো মনে করে ইয়ে করবা, কেমন? শেষ করতে লাগবে তো, ভালো করে প্রয়োজনীয়, হ্যাঁ। এবার আছে তোমার ফেটাল ডোজ। দেখো ফেটাল ডোজ কত কি আছে এখানে বলো তো? 15 to 100 milligram, one cash seed, alpha 100 মিলিগ্রাম, 50 to 100 মিলিগ্রাম। দেখি ওয়ান কাজ সিড, একটা সিড কাজ করলে 50 to 100 মিলিগ্রাম পাওয়া যাবে, কেমন? মানে কাজ সিডের 50 to 100 মিলিগ্রাম। আর ফেটাল পিরিয়ড হচ্ছে 1 to 2 আওয়ার। ফেটাল পিরিয়ড হচ্ছে 1 to 2 আওয়ার। এবার আসো তোমার ট্রিটমেন্ট। আমরা ট্রিটমেন্টে যাই। ফার্স্ট স্টেপ ইজ দ্য ইফেক্টিভ কন্ট্রোল অফ কনভার্সন। খেয়াল করতে হবে যে তার মূল সমস্যাটা কোন জায়গায়, তার যে কষ্টটা পাচ্ছে বা তার যে অবস্থা হচ্ছে, অথবা তার ফ্যাটালিটির দিকে যাচ্ছে, এটা কি কারণে যাচ্ছে, মেকানিজমটা কি? কনভার্সনের কারণে না, কনভার্সন করতে গেলে এই জন্য প্রথমেই ইয়ে করতে হবে যে কনভার্সনটাকে কন্ট্রোল করতে হবে, কেমন? দ্যাট ইজ কি, that is the symptom treated before the disease ট্রিট করার আগে প্রথমে মানে সিম্পটম ট্রিট করতে হবে, কেমন? সিম্পটমকে অ্যাড্রেস করতে হবে আগে। দি পেশেন্ট শুড বি কেপ্ট ইন ডার্ক রুম। পেশেন্টকে ডার্ক রুমে রাখতে হবে, যেহেতু নয়েজ এবং লাইট এগুলা স্টিমুলেট করে, এই জন্য ডার্ক রুমে রাখতে হবে। তারপরে ফ্রি ফ্রম নয়েজ, নয়েজ থেকে দূরে রাখতে হবে, এন্ড ডিস্টারবেন্স, যে কোনো কিছু পেশেন্টকে ডার্ক রুমে রাখতে হবে, ফ্রি ফ্রম নয়েজ, যে কোনো ধরনের কোলাহলপূর্ণতা এবং যে কোনো ডিস্টারবেন্স থেকে পেশেন্টকে কাম ইন কোয়াইট প্লেসে রাখতে হবে, কেমন? কনভার্সনের কিভাবে কন্ট্রোল করতে হবে? দেখো, কনভার্সন মে বি কন্ট্রোল ইনিশিয়ালি উইথ ডায়াজিপাম, কেমন? 0.1 to 0.5 milligram per kg IV slowly, and then phenobarbital IV. Conversion কন্ট্রোল করা হবে 0.1 to 0.5 মিলিগ্রাম ডায়াজিপাম IV slowly, অথবা এরপরে কিছু কমে আসলে এরপর phenobarbital IV দিয়া, কেমন? If this process ineffective, consider general anesthesia and muscle relaxation immediately by using succinylcholine, urate, galamine or পেনকুরোনিয়াম ব্রোমাইড, কেমন? যদি এটা কাজ না করে তাহলে জেনারেল অ্যানেস্থেসিয়া এবং মাসল রিল্যাক্সেশন দিতে হবে, এই যে সাকসিনাল কোলিন, ইউরেট, গ্যালামিন এগুলো দিয়ে, কেমন? যদি এইগুলো ডায়াজিপামে কন্ট্রোল না, তাহলে জেনারেল অ্যানেস্থেসিয়া এবং এই দিয়ে তাকে সে রিপিটেড কনভার্সনে মারা যাবে। Inhalation anesthetics are of little value during conversion. Inhalation তেমন একটা কাজ করে না, কেননা because of fixation of respiratory muscles and therefore failure of absorption of vapor. Inhalation anesthetic কাজ করে না কেন? কারণ respiratory muscle গুলো কনভার্সনে ফিক্স হয়ে যায় না। ওই ফিক্স হলে যদি বেশি কনভার্সন হয় তাহলে রিপিট কনভার্সনে মাসল তো থোরাক্স, ডায়াফ্রামের মাসেল কন্ট্যাক্ট হয়েছে, রেসপিরেশন তো হবে না। ইনহেলেশন করলে তো সোয়ালো করতে পারবে না, ভ্যাপার তো যাবে না, বুঝছো? এই জন্য
others anesthetic দিতে হয়। Between convulsion, ether may be administered to the point of unconsciousness. Point of unconsciousness ether দেওয়া যাবে between convulsion। এবার আছে 2 নাম্বার, antidote। antidote ব্যবহার করা হয় না ইয়াতে ওজনের নিউক্লিয়াস বিভিন্ন কারণে antidote ব্যবহার করা হয় না। short acting barbiturates like phenobarbital, sodium or sodium amylase are antidote to strychnine and should be given in a dose of 0.3 to 0.6 gram IV। তাহলে আমরা antidote হিসেবে কি দিব? phenobarbital sodium অথবা sodium amylase দিব। হ্যাঁ, আমরা 0.3 to 0.6 gram IV দিব। কেমন? এটা antidote হিসেবে দিব to counter the action of the strychnine। প্রথম তো কনভালশন ইয়ে নিলাম, ট্রিটমেন্ট নাম প্রসিডিউর করলাম, পরে আমরা antidote দিব। হ্যাঁ, আর আর কি করব? ওয়াশ দি স্টোমাক উইথ ওয়ার্ম ওয়াটার এন্ড ডাইলিউট সলিউশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে ওয়ার্ম ওয়াটার, প্লেন ওয়াটার বা ইয়ে আমরা স্টোমাক ওয়াশ দিব। চারকোল এগুলো অ্যাবজর্পশন কমানোর জন্য দেওয়া হয়। আর অ্যাসিড দি ইউরিন উইল ইনক্রিজ এক্সট্রাকশন অফ স্টিফনিনটাকে মানে এক্সট্রাকশন রেট বাড়ানোর জন্য আমরা স্টিফনিন মেজারমেন্ট নিব। ঠিক সিম্পটমস অফ জেনারেল লাইন, এছাড়া অন জেনারেল লাইন, এছাড়া আদার্স যে জেনারেল লাইন যে মানে ইয়ে আছে সিম্পটম আছে এগুলো ট্রিটমেন্ট করব। মূল ট্রিটমেন্ট হচ্ছে কন্ট্রোল কনভালশন, ইউজ অ্যান্টিডট, স্টোমাক ওয়াশ। কেমন? হ্যাঁ, এটা হচ্ছে মূল। এটাতে পরে আসি। হ্যাঁ, পোস্টমর্টম বেসে দেখি। পোস্টমর্টম এভিডেন্স কি হবে? আগের মধ্যে আগের ক্যারেক্টারিস্টিক না আর কি। তবে রাইগের মরিচ তো তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি আসবে। তবে ওই যে প্রলঙ্গতি কোনো কথা না, কি তার একটু আর্লি, অন্য সময় আর্লি হবে। আর সাইন্স অফ অ্যাসফিক্সিয়া থাকবে। কেমন? যেহেতু কনভালশন হয়, মাসল গুলো কন্ট্রাক্টেড হয়, সাইন্স অফ অ্যাসফিক্সিয়া পাওয়া যাবে। ওই দিন বলছিলাম অ্যাসফিক্সিয়া কি পাওয়া যায়, ব্রঙ্কিয়াল টিথ থেকে আরম্ভ করে এগুলো কনজেস্টেড পাওয়া যাবে, লাং কনজেস্টেড পাওয়া যাবে, ইডিমা পাওয়া যাবে, তাই না? এগুলো হচ্ছে সাইন্স অফ অ্যাসফিক্সিয়া। extravascular blood may be found in the muscle। মাসেলের মধ্যে দেখা যাবে জায়গায় জায়গায় ব্লাড পাওয়া যাবে, extravascular ব্লাড পাওয়া যাবে। Hemorrhoids are sometimes found under the peritoneal coat of stomach। স্টমাকের যে peritoneal coat আছে এটার নিচে hemorrhoids পাওয়া যাবে। The mucus of the stomach and duodenum may show patches of ecchymosis congestion। ওই মিউকোসা স্টমাক ইন্টেস্টাইনের ডিউডেনামে আমরা ইক্যাইমোসিস কনজেশন পাবো। লাংস, লিভার, কিডনি, ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড আর কনজেস্টেড। এই ইন্টারনাল যে অর্গান গুলো আছে এগুলো কনজেস্টেড হবে। কেমন? আমরা এই পোস্টমর্টমের ফাইন্ডিংস গুলো বলতে পারবো তো? সাইন্স অফ অ্যাসফিক্সিয়া যাবে, সাইন্স অফ অ্যাসফিক্সিয়া বলবো। ডায়াগনোসিস আর্লি হবে। হ্যাঁ, প্রথমে ডায়াগনোসিস আর্লি আনতে আমরা যখন পাবো তখন তো ডায়াগনোসিস তো পাওয়া যাবে না। তারপরে এক্সারবেশন অফ ব্লাড পাওয়া যাবে মাসেলে। তারপরে স্টমাকের সাবপেরিটোনিয়ামে পেরিটোনিয়াল লেয়ারের নিচে হ্যামারেজ পাওয়া যাবে। মিউকাস এবং ডিউডেনামে ইক্যাইমোসিস এবং ডিউডেনাম মিউকাসে ইক্যাইমোসিস কনজেশন থাকবে। লাং, লিভার, কিডনি, ব্রেইন, স্পাইনাল কর্ড কনজেস্টেড হবে। কেমন? ওকে, জি স্যার। Substances of poisoning and metaglobulin products. It is sometimes used for homicide in the form of alkaloid or powder narcotica seeds.
in spite of detail, in spite of bitter taste. তো কখনো কখনো হয় আর কি, অ্যালকালয়েড বা ওই সিড টার সিড দিয়া করা হয়, হোমিসাইড করা হয়, হ্যাঁ, হোমিসাইড করা হয়। সুইসাইড ইজ রেয়ার বিকজ অফ পেইনফুল ডেথ। কারণ এটা যে জানে এটা মৃত্যু কত কষ্ট, সে কি এটা এটা নিবে, এটা খায়া এক্সটেন্ড করবে, সুইসাইড করবে? সুইসাইডটা রেয়ার। Accidental death are common due to an overdose of medicinal ব্যবস্থা। এটা এই যে স্ট্রিকনিন, এটা যে মেডিসিন ব্যবস্থা আছে, এটা বেশি গ্রহণের ফলে অ্যাক্সিডেন্টাল মারা যেতে পারে। The poison bearing the person being given by mistake or children by eating the seeds, হ্যাঁ, কোন মিস্টেক করে যদি কেউ খেয়ে ফেলে অথবা বাচ্চারা যদি সিড খেয়ে ফেলে তখন এগুলো অ্যাক্সিডেন্টাল হবে। Sometimes the seeds are used for killing cattle and as arrow poison। কখনো ওই ক্যাটেল মারার জন্য, ক্যাটেল দতুরা দিয়ে কিভাবে ক্যাটেল মারা হয় এটা তো তোমাদের সাথে আলোচনা করছিলাম, মনে আছে নি? হ্যাঁ, দতুরা দিয়ে কিভাবে ক্যাটেল মারা হয়? ধাতুরা সিট দিয়ে ক্যাটেল মারা হয় না, এটা একটা এই যে ইয়াটাকে ক্রাশ করে পাউডার করে সিট গুলাকে তারপরে এক ট্যাগের মধ্যে নিয়ে তারপরে এটার ইয়াতে একটা দিয়ে দেওয়া হয় এবং ওই বানানোটা যদি নেওয়া হয় একটা পাতিলে নিয়ে এটাকে, আচ্ছা সরি, এটা ইয়ার কথা বলছে, স্ন্যাক বাইটের কথা বলছিলাম, স্ন্যাক বাইটের। স্ন্যাক বাইট দেওয়ার সময় ক্যাটেল প্রজনন করা হয়। তাহলে এটা ক্যাটেল প্রজননের জন্য ক্যাটেল প্রজনন ব্যবহার করা হয়। আবার এর ইয়াতে ধনুকের তীরের মধ্যে এটা লাগাই দেওয়া হয়, মানে তোর মারলে ওই যে পয়জনাস এফেক্টে মারা যায়, বুঝছো? ধনুক আছে না, ধনুকের একটা হচ্ছে ইয়ার মতো চাঁদের মতো, আর একটা হচ্ছে তীর। এই তীরের আগার মধ্যে, হ্যাঁ, পয়েন্টের মধ্যে পয়জনটা দিয়া তীরটা ছুড়লে ওটা বলতে যায় হিট করে এবং এরপরে পয়জনটা ছড়ায় যায়। Sometimes it is taken as an aphrodisiac, aphrodisiac হিসেবে কখনো ব্যবহৃত হয়। এই হচ্ছে মোটামুটি মেডিকেল ইম্পর্টেন্স। কেমন? এবার আসো আমরা এইটাতে যাই। ডিফারেন্স বিটুইন স্ট্রিকনিন পয়জনিং এন্ড টিটানাস। টিটানাস এবং স্ট্রিকনিন দুইটাতে কিন্তু কনভার্সন, পারল কনভার্সন হয়। কেমন? হ্যাঁ, তারপর ক্লাস আছে, শেষ হয়ে গেছে তো, এই তো শেষ হয়েছে। হিস্ট্রি দেখো, এই স্ট্রিকনিন পয়জনিতে এখানে পয়জনিতে কোনো ইনজুরি হিস্ট্রি থাকবে না, কেমন? টিটানাসে একটা ইনজুরি হিস্ট্রি থাকবে। আর অনসেটটা স্ট্রিকনিন পয়জনিং সাডেন, হঠাৎ করে হবে, আর টিটানাস হবে গ্রাজুয়াল। আর কনভার্সন দেখো, অল মাসেল এট টাইম কনভার্সনে কন্ট্যাক্ট করে, আর কিন্তু টিটানাস কিন্তু সমস্ত মাসেলগুলো একসাথে কন্ট্যাক্ট করে না। কেমন? লোয়ার জো দেখো, লোয়ার জোর মাসেলে কিন্তু স্টিকিং পর্যন্ত সমস্ত মাসেলগুলোতে কিন্তু একসাথে কন্ট্যাক্ট হয়। লোয়ার জোতে আলাদা কোনো এটা রোল নাই, কিন্তু ইয়েতে টিটানাসের লোয়ার জোর মাসেল দিয়ে বা ফেসের মাসেল দিয়ে শুরু হয়, কেমন? স্পেশালি এটা এফেক্টেড হয় টিটানাসে। আর মাসকুলার কন্ডিশন দেখো, between the feet muscles are completely relaxed. In between feet আমরা বুঝি স্টিক মধ্যে মাসেল কমপ্লিটলি রিল্যাক্স হয়ে যায়, কিন্তু ইন বিটুইন দ্য মাসেলস টিটানাসে কিন্তু রিল্যাক্স হয় না, কেমন? স্লাইটলি রিজিড থাকে। আর ফেটাল পিরিয়ড এটা হলো 1 to 2 আওয়ার স্টিকনেস, আর ইয়ার হচ্ছে টিটানাসে মোর দেন 24 আওয়ার্স। কেমিক্যাল অ্যানালাইসিস, এখানে স্টিকনিন মানে স্টিকনিন পাওয়া যাবে, আর এখানে টিটানাসে কোনো পয়জন পাওয়া যাবে না। এই যে ডিফারেন্স বিটুইন স্টিকনিন পয়জনিং এন্ড টিটানাস, যে দুইটাতে কনভার্সন হয়, হ্যাঁ, এর জন্য এটা ডিফারেন্সটা জানা দরকার। এই হচ্ছে মোটামুটি আমাদের স্টিকনক্স ট্রান্সমিউকে পয়জন প্লান্ট অরিজিনের সোর্স, মানে কোন কোন পার্টের থেকে আমরা ইয়াগুলো পাই, এই অ্যালকালয়েড পাই এবং
কোন অ্যালকোহলটা বেশি মানে সিডের অ্যালকোহলটা বেশি পয়জনাস, এটা কি ইয়াতে প্রসেসে ব্যবহার করা হয়, হ্যাঁ, সাইন সিমটম কি, হ্যাঁ, মেকানিজম অ্যাকশন কি, এইগুলো আমরা জানলাম। সাইন সিমটম, ট্রিটমেন্ট, পোস্টমর্টম, এগুলো আমরা জানলাম। কেমন? ভালো করে করে নিও, কেমন?